আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্দরমহলের রন্ধনশালা। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ ও মজাদার একটা নাগেটসের রেসিপি শেয়ার করব। তবে আজকে শুধু চিকেনের নাগেটস করব না, আজকে তৈরি করে দেখাবো পাউরুটি, আলু ও চিকেনের নাগেটস। ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়, আর তৈরি করাটা খুব সহজ। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই মজাদার পাউরুটি ও আলু চিকেনের নাগেটস। এখানে 3টি আলু সিদ্ধ করে নিয়েছি, এর সাথে আলুগুলো ম্যাশ করে নিয়েছি ব্লেন্ডার করা চিকেন, সাথে নিয়েছি কয়েকটা পাউরুটির টুকরো। এখন আমি পাউরুটির টুকরোগুলো ছোট ছোট করে নেব। পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে নেওয়া হয়ে গেলে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, চিলি ফ্লেক্স, সামান্য বিট লবণ, ধনে গুঁড়া, আদা রসুন বাটা, কাঁচামরিচ কুচি ও ধনে পাতা কুচি। এখন দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, সবশেষে দিব হলুদ গুঁড়া। এখন সবগুলো উপকরণ একত্রে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার উপকরণগুলো মাখা শেষ। এখন আমি হাতে তেল মাখিয়ে 2 হাত দিয়ে নাগেটসের শেপ দিয়ে নিচ্ছি। আমার একটা নাগেটস তৈরি, এটা আমি প্লেটের উপরে রেখে দিচ্ছি। সাথে আমি আরও কতগুলো নাগেটস হাত দিয়ে বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে শেপ ছাড়াও আমি অন্যভাবে ডোটা কাটিং বোর্ডে হাত দিয়ে চেপে চেপে 4 কোণা শেপ আকারে করে নিচ্ছি। এখন আমি ডোটা ছুরি দিয়ে চারিদিকে শেপ করে নেব। শেপ করে নেওয়া হয়ে গেলে আমি ডোটা ছুরি দিয়ে কেটে নেব লম্বা লম্বা করে কাটার পর আমি ডোগুলো স্কোয়ার শেপ দিয়ে নেব। এখন হাত দিয়ে চেপে চেপে নাগেটসের শেপগুলো তৈরি করে নেব। প্রত্যেকটা নাগেটসগুলো হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নেব। আমার নাগেটসগুলো তৈরি করা শেষ। এখন একটা বাটিতে একটি ডিম ভেঙে নিব। সাথে দিচ্ছি অল্প করে মরিচ গুঁড়া, বিট লবণ, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, ম্যাগি মশলা, সামান্য লবণ দিয়ে নিচ্ছি। এখন ডিমটা ভালো করে সব উপকরণের সাথে ফেটে নেব। এখন ফেটে নেওয়া ডিমগুলোর উপরে নাগেটসগুলো ভিজিয়ে ব্রেড ক্রাম্বের উপর দিয়ে গড়িয়ে নেব। নাগেটসগুলো আমার ব্রেড ক্রাম্বের উপর গড়িয়ে নেওয়া শেষ। এখন আমি এগুলো ভেজে নেব। এখন একটা ফ্রাই প্যানে তেল ঢেলে দিলাম। তেল গরম হয়ে গেলে এখন একটা একটা করে নাগেটস আমি তেলের মধ্যে দিয়ে দেব। এই নাগেটসগুলো ভাজার সময় অবশ্যই দেখে নেবেন তেলটা যেন ভালো করে গরম করা হয়।
এবং একসঙ্গে অনেকগুলো নাগেটস না দেওয়াটাই ভালো, কারণ এগুলো কুক করাই থাকে, তাই ভাজতে বেশি সময় লাগে না। এখন আমি নাগেটসগুলো উল্টিয়ে নিব একটা একটা করে। নাগেটসগুলো যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি এগুলো তুলে নেব। আমার নাগেটসগুলো লালচে কালার হয়ে গেছে, এখন আমি এগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। আমার নাগেটসগুলো প্লেটে তুলে নেওয়া হয়ে গেলে এখন এটা আমি পরিবেশন করব টমেটো সস দিয়ে। এই মাঝে তৈরি হয়ে গেল আমার ঘরোয়া উপকরণে পাউরুটি ও আলু দিয়ে চিকেন নাগেটস। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।